আঙ্কেল, আপনি ওখানে লিখে দিয়েছেন মাত্র 10 টাকায় স্টুডেন্টের জন্য খাবার। আপনি মাত্র 10 টাকায় খাবার খাওয়াচ্ছেন? হ্যাঁ বাবা, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, কিন্তু কেন? যাতে করে স্টুডেন্টরা খালি পেটে না থাকে। তাহলে কালকে যাওয়া যাক। হ্যাঁ, চাইলে কিন্তু যাওয়াই যায়। ভাইয়া এখানে স্টুডেন্টকে 10 টাকা খাবার খাওয়ান? হ্যাঁ খাওয়াই, তুমি খাবে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পাশটায় বসো। এই, একটা স্টুডেন্ট আসছে, তাকে খাবার দাও। কি ব্যাপার, রেস্টুরেন্টটা কি বন্ধ করার ইচ্ছা আছে নাকি? না তো, কেন? কারণ তুমি যেইভাবে সবাইকে খাওয়াচ্ছ এই 10 টাকার প্লেটে, সেইভাবে তো তোমার রেস্টুরেন্ট 2 দিনে বন্ধ হয়ে যাবে। দেখলে তো, তুমিও ধোকা খেয়ে গেলে। আসলে এই অফারটা আমি নিজে নিজে চালু করিনি। গত পরশুদিন আমার হোটেলে একটা লোক এসেছিল, উনি নাকি এই পাশের ভার্সিটিতেই পড়ায়। আরে কতবার বললাম ওই দিকটা দেখো, ওইদিকে কাস্টমার বসে আছে। এক্সকিউজ মি, জি বলুন। আপনি কি রেস্টুরেন্টের ওনার? হ্যাঁ বলুন। আপনার সাথে আমার ছোট একটা কথা ছিল। কি কথা বলুন? বিষয় হচ্ছে এই যে এখানে যত স্টুডেন্টরা খাবার খেতে আসে, ধরুন আশেপাশে তো অনেক ভার্সিটি আছে, তো এখানকার যত স্টুডেন্টরা আছে তাদের কাছে আপনি 10 টাকায় খাবার বিক্রি করবেন। আহা, আপনি টেনশন করবেন না। এই 10 টাকায় খাবার বিক্রি করে আপনার যত টাকা লস হবে ওই সম্পূর্ণ টাকা আমি আপনাকে হিসাব করে দিয়ে দিব। আপনি প্লিজ একটু আমার সাথে কোঅপারেট করেন। দেখুন, আপনি যদি ইনভেস্ট করেন তাহলে তো আমার কোনো প্রবলেম নেই। থ্যাঙ্কস, আসি তাহলে। এখন তুমিই বলো, এটাতে তো আমার কোনো লস হচ্ছে না, বরং আমার হোটেল সম্পর্কে মানুষ যত জানছে তত আমার হোটেলে লাভ হচ্ছে। তাহলে আমি কেনই অফারটা অফ করবো? ও আচ্ছা, কিন্তু আমাকে একটা কথা বলতো, এই লোকটা এই কাজ কেন শুরু করেছে? সেটা তো বলতে পারবো না। আমি ওনার কাছে অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু উনি না এই কথাটা সবসময় অ্যাভয়েড করে গেছেন। আমাকে বললোই না, আমি আর জানতে চাইনি। ও বুঝলাম। আরে আবির সাহেব, কোথায় যাচ্ছেন তাড়াহুড়ো করে? আরে হাসান ভাই, আপনি? হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে 2 দিনে যে কাজের জন্য একটু ঢাকার বাইরে যাব। এখানে বেশ কিছু টাকা আছে, এটা দিয়ে কি 2 সপ্তাহের খাবার হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, উনি কি সেই লোক? হ্যাঁ, উনি ছিল যার কথা তোমাকে বলেছিলাম। হ্যালো স্যার, আমি মেঘলা। স্যার, আপনি কি তাহলে এই খাবারের নিয়মটা চালু করেছেন? জি বলতে পারেন। স্যার, আপনি যদি কিছু মনে না করেন একটা কোশ্চেন করি। আপনি যে এই যে খাবারের নিয়মটা চালু করেছেন এত কম খরচে, সচরাচর এই কাজটা সবাই করে না। আপনি যেহেতু করেছেন, কোনো না কোনো একটা কারণ তো আছে, তাই না? সেই কারণটা কি আমাদের বলা যায়? সবকিছুর পিছনে কারণ তো অবশ্যই থাকবে। আসলে যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার ফ্যামিলিটা খুব বাজে অবস্থায় ছিল। আমার বাবা অটো চালাতো, উনি আমাকে